আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ডাক্তার মাসরুর হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ। আমি আজকে তোমাদের সাথে স্মল ইন্টেস্টাইন নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা জানি জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট আমাদের মাউথ টু অ্যানাস পর্যন্ত যার এক্সটেনশন। এখানে ওরাল ক্যাভিটি পরে ফেরিংসের পরে ইসোফেগাস, দেন আমরা ইসোফেগাসের পরে স্টমাক পাবো, স্টমাকের পরে ডিওডেনামের শুরু। এই সি শেপ স্ট্রাকচারটা হচ্ছে ডিওডেনাম। পরবর্তীতে যে কয়েল অফ ইন্টেস্টাইন, এটা হচ্ছে গিয়ে স্মল ইন্টেস্টাইন জেজুনাম। এখানে হচ্ছে গিয়ে প্রক্সিমাল 2/5 জেজুনাম এবং ডিস্টাল 3/5 এটা আইলিয়াম। এই ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম মিলে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এটা পাইলোরাস অফ দ্য স্টমাক থেকে শুরু করে ইলিওসিকাল জাংশন পর্যন্ত হচ্ছে এই স্মল ইন্টেস্টাইনের এক্সটেনশন। তারপরে এখানে আমরা সিকাম চলে আসলো, সিকামের সাথে এখান থেকে যে প্রজেকশনটা বের হলো এটা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। সিকামের পরে উপর দিকে অ্যাসেন্ডিং কোলন থাকবে, ট্রান্সভার্স কোলন থাকবে, তারপরে ডিসেন্ডিং কোলন থাকবে, সিগময়েড কোলন থাকবে, রেক্টামিনাল কোলন থাকবে। এগুলো হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। তাহলে আমরা এতটুকু পর্যন্ত জানলাম। এখানে ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম পর্যন্ত হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তা জিআই ট্র্যাক্টের এক্সটেনশন একেবারে, তাহলে এখানে রেক্টামিনাল ক্যানেল, ওখানে এনাস পর্যন্ত হচ্ছে জিআই ট্র্যাক্টের এক্সটেনশন। এখানে আমরা তাহলে বলতে পারতেছি, দেখতে পাচ্ছি স্টমাকের পরেই পাইলোরাস অফ দ্য স্টমাকের পরেই ডিওডেনামের শুরু। এটা সি শেপ, ডিওডেনামের শেপটা হচ্ছে সি শেপ। স্মল ইন্টেস্টাইনের লেন্থ হচ্ছে 20 ফিট বা 6.5 মিটার। তো নাম যদিও তার স্মল, আসলে সে কিন্তু স্মল না, তার কয়েলড ম্যানারে থাকার কারণে এরকম ভাঁজ হয়ে থাকে, সেই জন্য আসলে বোঝা যায় না। আসলে তার লেন্থ হচ্ছে 20 ফিট। তো 20 ফিট একটা স্ট্রাকচার, বোঝা যাচ্ছে অনেক লম্বা এবং পেঁচানো অবস্থায় থাকে। তার টোটাল লেন্থ বললাম আমি 20 ফিট। এর মধ্যে ডিউডেনাম হচ্ছে 25 সেন্টিমিটার। জেজুনামটা হচ্ছে এখানে আপার 2/5 ফর্ম করতেছে এবং লোয়ার 3/5 অফ দ্য স্মল ইন্টেস্টাইন ফর্ম করতেছে আইলিয়াম। তাহলে স্বভাবতই বোঝা যাচ্ছে যে যেহেতু লোয়ার 3/5 ফর্ম করতেছে, তাহলে আইলিয়ামটা হচ্ছে বড় জেজুনাম থেকে। আইলোসিক্যাল ওরিফিস বা আইলোসিক্যাল জাংশন, এখানে ওরিফিসের মধ্যে এখানে কানেক্টেড থাকতেছে সিকামের সাথে এবং এখান থেকে শুরু হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। সেখান থেকে যে প্রজেকশনটা বের হচ্ছে তার নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। পরবর্তীতে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, রেক্টামেনাল ক্যানেল পর্যন্ত যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের এক্সটেনশন শেষ হচ্ছে গিয়ে। তো এই ছিল স্মল ইন্টেস্টাইন। তাহলে আমরা লেন্থ জিজ্ঞেস করলে বলবো 6.5 মিটার বা 20 ফিট। এখানে ডিওডেনামের লেন্থ আমরা পড়ছিলাম 25 সেন্টিমিটার, পাশাপাশি আরও স্ট্রাকচার 25 সেন্টিমিটারে আছে, যেমন স্টমাক, ইসোফেগাস, ইউরেটার, ডিসেন্ডিং কোলন, এগুলো সবগুলো স্ট্রাকচারে হচ্ছে 25 সেন্টিমিটার। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা উপরের দিকে এই ট্রান্সভার্স কোলনটা উপরের দিকে টেনে তোলার পরে ভিতরে মাঝখানে দেখা যাচ্ছে কয়েলস অফ ইন্টেস্টাইন। এখানে জেজুনাম, প্রক্সিমাল 2/5 এবং ডিস্টাল 3/5 হচ্ছে আইলিয়াম। ও পরবর্তীতে সে আইলোসিক্যাল জাংশনে গিয়ে কানেক্টেড হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের সাথে। তাহলে এই পুরাটাই হচ্ছে স্মল ইন্টেস্টাইনের অংশ। এটা জেজুনাম, এটা আইলিয়াম এবং এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি ট্রান্সভার্স কোলন। ট্রান্সভার্স কোলনের যে কার্ডিনাল ফিচার আমরা বলি টিনিয়াকুলাই, এখানে দেখা যাচ্ছে গ্রেটার ওমেন্টাম দেখা যাচ্ছে এবং পাশাপাশি আমরা এখানে অ্যাপেন্ডিসিস, এপিপ্লোইকা প্লাস হোস্টেশন বা সেকুলেশন, এগুলা লার্জ ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচার ছিল। তো আমরা আজকে স্মল ইন্টেস্টাইনে যেহেতু ডিসকাস করতেছি, আমরা এখানে থাকবো। আমরা একটা ডিওডেনামের ভিসেরা হাতে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিওডেনামটা অ্যাকচুয়ালি থাকতেছে কোন লোকেশনে। তার লোকেশন হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং আম্বেলিকাল রিজিয়নে থাকতেছে। এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং আম্বেলিকাল রিজিয়নে থাকতেছে। এখানে আমরা প্লেন দুইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, এটা ট্রান্সটিউবারকুলার প্লেন। তাহলে তার দুইটা রিজনে থাকে। ভার্টিব্রাল লেভেল আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তাহলে নাম্বার 1 থেকে 3 পর্যন্ত তার এক্সটেনশন ডিওডেনামের। ডিওডেনামের পার্ট অ্যাকচুয়ালি 4টা, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এবং ফোর্থ পার্ট।
ফার্স্ট পার্টটা হচ্ছে কি হরাইজন্টাল পার্ট, এই হরাইজন্টাল পার্টের লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর নিচের দিকে নেমে গেছে সেটা হচ্ছে কি ডিসেন্ডিং পার্ট, এই ডিসেন্ডিং পার্টের লেন্থ অ্যাকচুয়ালি আমরা বলবো 8 সেন্টিমিটার এক্স্যাক্টলি। তারপরে থার্ড পার্টটা আবার হরাইজন্টাল হবে, এটার হচ্ছে 10 সেন্টিমিটার লেন্থ। এরপরে এটা উপর দিকে আবার উঠবে, অ্যাসেন্ডিং পড়বে ফোর্থ পার্টটা, এটা 2.5 সেন্টিমিটার ডিওডেনামের। ডিওডেনামের তাহলে 4টা পার্ট, তাদের পার্টের আমরা কোন পার্টের কতটুকু লেন্থ আমরা জানতে পারলাম সে এপিগ্যাস্ট্রিক রিজনে থাকতেছে এবং আম্বিলিকাল রিজনে থাকতেছে। ডিওডেনামকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে বলতে গেলে আমাদের যেহেতু ডিওডেনামের সাথে কানেক্টেড থাকে আরও ভিসেরা, প্যানক্রিয়াস এবং স্প্লিন থাকে, তাহলে একা থাকতেছে না ডিওডেনামটা, এটাকে 3টা ভিসেরা একসাথে ধরে আমাদের বলতে হয়। অ্যানাটমিক্যাল পজিশনে বলতে গেলে প্রথমে বলতে পারি যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম লাইজ 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়াম প্লেন। এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম এটা থাকতেছে 2.5 সেন্টিমিটার লেফট টু দ্য মিডিয়াম প্লেন ধরবো আমরা। তাহলে সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি ডিওডেনামের আমরা 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়াম প্লেন ধরবো, রাইট টু দ্য মিডিয়াম প্লেন 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়াম প্লেন। এরপরে আমরা বলবো সি শেপ ডিওডেনাম, সি শেপ ডিওডেনাম লাইজ ইন দ্য রাইট সাইড ফ্রম লাম্বার 1, দ্য লেভেল অফ লাম্বার 1 এন্ড লাম্বার 3। তাহলে ডিওডেনাম থাকবে রাইট সাইডে, সি শেপ ডিওডেনাম থাকবে রাইট সাইডে এবং দ্য লেভেল অফ লাম্বার 1 টু লাম্বার 3। এরপরে আমরা বলি যেহেতু প্যানক্রিয়াস থাকে, প্যানক্রিয়াসটা বলি টেইল অফ দ্য প্যানক্রিয়াস লাইজ এট দ্য লেভেল অফ থোরাসিক 11 ভার্টিব্রা। আরও বলি আমরা যেহেতু প্যানক্রিয়াসের পোস্টেরিয়র সারফেসে এখানে স্প্লেনিক ভেইন থাকতেছে, গ্রুপ ফর স্প্লেনিক ভেইন, তাহলে আমরা বলবো গ্রুপ ফর স্প্লেনিক ভেইন লাইজ পোস্টেরিয়র ইন দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াস। এই ছিল ওভারঅল আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস, আমরা এগুলা বলবো ডিওডেনামের সাথে যেহেতু প্যানক্রিয়াস এবং স্প্লিন লাগানো থাকে আমরা সেগুলা বলবো। অ্যানাটমিক্যাল পয়েন্টস বলা শেষ হয়ে গেলে আমরা একটা কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হয়, আসলে ডিওডেনামটা কোন ধরনের অর্গান? ডিওডেনামটা আসলে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। হ্যাঁ, রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তো রেট্রোপেরিটোনিয়াল অর্গান বলতে আমরা কি বুঝি? তো দ্য অর্গানস হুইচ আর কভার্ড বাই পেরিটোনিয়াম অনলি অন অ্যান্টেরিয়র সারফেস। তাহলে যেই সব অর্গানের অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকবে সেগুলো হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, যার পোস্টেরিয়র সারফেসে ডিভয়েড অফ পেরিটোনিয়াম, মানে কোনো পেরিটোনিয়াম থাকবে না। তো রেট্রো তাহলে পিছনের দিকে থাকতেছে ভিসেরা, তার সামনে থাকতেছে পেরিটোনিয়াম। এরকম কি কি অর্গান আছে আমাদের বডিতে, রেট্রোপেরিটোনিয়াল অর্গান কি কি আছে পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয়। তাহলে ডিওডেনামের ক্ষেত্রে শুধুমাত্র এক্সেপ্ট দ্য প্রক্সিমাল হাফ অফ দ্য ফার্স্ট পার্ট, ডিওডেনাম এক্সেপ্ট দ্য প্রক্সিমাল হাফ অফ দ্য ফার্স্ট পার্ট ইজ রেট্রোপেরিটোনিয়াল। পাশাপাশি রেকটাম, প্যানক্রিয়াস এক্সেপ্ট ইটস টেইল, কিডনি, suprarrenal gland, aorta, inferior vena cava, ureter, ascending colon and descending colon, এই সবগুলা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এখন পরীক্ষায় জিজ্ঞেস করা হয় which part of the duodenum is mobile। এখানে মোবাইল বলবো আমরা, এই মোবাইলটা আসলে আমরা যে মোবাইল ব্যবহার করি সেটা না, এই মোবাইলটা হচ্ছে এটা এটা মুভ করতে পারে, মুভেবল। তো কোন পার্টটা মুভেবল? অ্যাকচুয়ালি প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার হচ্ছে মুভেবল। প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার অফ দ্য ডিওডেনাম ইজ মোবাইল। কিসের জন্য এটা মোবাইল? কারণ আমরা দেখছিলাম যে গ্রেটার ওমেন্টাম এবং লেজার ওমেন্টাম এগুলো স্টমাকের সাথে রিলেটেড, এগুলা অ্যাটাচমেন্টের কারণে প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার ডিওডেনাম হচ্ছে মোবাইল, যেগুলো ছিল পেরিটোনিয়াল ফোল্ড। গ্রেটার ওমেন্টাম, লেজার ওমেন্টাম ছিল পেরিটোনিয়াল ফোল্ড। তার অ্যাটাচমেন্টের জন্য ওই পার্টটা থাকবে মোবাইল, বাকিটুকু অংশ থাকবে ডিওডেনামের ফিক্সড। আচ্ছা, ডিওডেনামের ফাংশন কি? ডিওডেনামের ফাংশন হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশন করবে। আমরা পরের ছবিতে যাই। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ডিওডেনামে ধরলে তোমাদের এই রিলেশনগুলা বলা লাগে। তো এই রিলেশনগুলা বলতে হলে তোমাদের আসলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের পোস্টেরিয়র রিলেশনটা। এই ছবিতে এন্ট্রিয়র রিলেশন, পোস্টেরিয়র রিলেশন দুইটাই দেখা যাচ্ছে। ফার্স্ট পার্টের এন্ট্রিয়র সারফেসের রিলেশন আমরা যদি বলি, এই হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম। তার ডান দিকে দেখো আমরা লিভার পাবো, লিভারের সাথে পাবো আমরা গল ব্লাডার, এবং তার বাঁ দিকে আমরা পাবো গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি এবং পাশাপাশি হেড অফ দ্য প্যানক্রিয়াস, উপরে পাবো হ্যাপাটিক আর্টারি। আর আমরা যদি আরও বলতে চাই তাহলে বলবো পোর্টাল ভেইন, ইনফিরিয়র ভেনা কাভা, এইসবগুলো বলতে পারি। তাহলে আমরা প্রথমে ডান দিকে কথা মনে করবো, ছবিটার কথা চিন্তা করব। ফার্স্ট পার্ট অফ ডিওডেনামের ডানেই থাকবে লিভার, তার পাশাপাশি লিভার আসলে চলে আসবে গল ব্লাডার,
পাশাপাশি নিচে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থাকবে আর উপরে হেপাটিক আর্টারি। এইগুলো হচ্ছে এন্টেরিয়র রিলেশন ফার্স্ট পার্টের। সেকেন্ড পার্টের ফার্স্ট পার্টের পোস্টেরিয়র রিলেশন পিছন দিক দিয়ে আমরা খেয়াল করি এই ফার্স্ট পার্টের পিছন দিকে এই যে ভেইনটা ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা আমরা বলবো। পোস্টেরিয়র রিলেশন খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা জানি ইনফিরিয়র ভেনা কাভা এখানে একটা ভেইন আছে পোর্টাল ভেইন, ওকে, পোর্টাল ভেইন যেটা কিনা পোর্টাল ভেইন। এই পোর্টাল ভেইনটা দেখো এখানে তৈরি হয়েছে বাই দ্য ফরমেশন অফ ফিউশন অফ স্প্লেনিক ভেইন অ্যান্ড সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন। তাহলে দুইটা ইউনিয়নের কারণে স্প্লেনিক ভেইন এবং সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন একসাথে হয়ে এই পোর্টাল ভেইনটা তৈরি হয়েছে। তাহলে আমরা পোর্টাল ভেইনটা প্রথমে বলবো, তারপরে বলবো কমন বাইল ডাক্ট। দেখো এই পোর্টাল ভেইনের লেভেলে এখানে উপর দিক থেকে কমন বাইল ডাক্টটা আসতেছে লিভার থেকে, আসার পরে এখানে সেকেন্ড পার্ট বা ডিওডেনামে কমন বাইল ডাক্টটা মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে অ্যাম্পুলা অফ ভেটার ফর্ম করে এট দ্য লেভেল অফ মেজর ডিওডেনাল পেপিলাতে গিয়ে ওপেন করতেছে। তাহলে আমরা কমন বাইল ডাক্ট বলবো, পোর্টাল ভেইন বলবো। পাশাপাশি বলবো দেখো এখানেও আবার গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারিটা চলে আসছে। গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি আমরা জানি এটাকে স্টোমাককে সাপ্লাই করতেছে এবং ইনফিরিয়র ভেনা কাভা। এই কথাগুলো আমরা বলবো পোস্টেরিয়র রিলেশন অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের রিলেশনে। এখন চলে আসি আমরা সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের এন্টেরিয়র এবং পোস্টেরিয়র রিলেশনের পাশাপাশি একটা রিলেশন আছে মিডিয়াল রিলেশন। তাহলে আমরা এন্টেরিয়র রিলেশনটা আগে বলি। এন্টেরিয়র রিলেশনটা মিডিয়াল রিলেশনটা বেশি ইম্পর্টেন্ট। এন্টেরিয়র রিলেশনের মধ্যে আমরা এখানেও গলব্লাডার বলবো, এখানেও লিভার বলবো। এখানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে দেখা যাচ্ছে লিভার রিলেটেড আছে, গলব্লাডার রিলেটেড আছে, ট্রান্সভার্স কোলন রিলেটেড আছে। ট্রান্সভার্স কোলনের সাথে একটা পেরিটোনিয়াল ফোল্ড থাকতেছে, তার নাম হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। সেই জন্য ট্রান্সভার্স কোলনটা ঠিক তেমনি ট্রান্সভার্স কোলনের মতো সিগময়েড কোলনের সাথে এরকম একটা পেরিটোনিয়াল ফোল্ড থাকে, তার নাম হচ্ছে সিগময়েড মেসোকোলন। তাহলে ট্রান্সভার্স কোলন এবং সিগময়েড কোলন দুইটাই হচ্ছে গিয়ে মোবাইল পোর্শন, কারণ তাদের সাথে পেরিটোনিয়াল ফোল্ড থাকতেছে, ঠিক আছে। পাশাপাশি থাকবে কয়েলস অফ স্মল ইন্টেস্টাইনাল কয়েল থাকবে। এগুলো হচ্ছে এন্টেরিয়র রিলেশন অফ সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। পোস্টেরিয়র রিলেশন অফ সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম আমরা কী বলবো, এখানে খেয়াল করি সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের পিছন দিকে আমরা জানি পিছন দিকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের পাশাপাশি যে ভিসেরাটা থাকতেছে এটা হচ্ছে কিডনি। তাহলে রাইট সাইডে থাকতেছে রাইট কিডনির সাথে থাকবে রেনাল ভেসেল, রাইট রেনাল ভেসেলস, রাইট এজ অফ ইনফিরিয়র ভেনা কাভা। আমরা জানি ইনফিরিয়র ভেনা কাভা মিড লাইন থেকে রাইটে থাকবে, অ্যাবডোমিনাল এওর্টা ইনফিরিয়র ভেনা কাভা লেফটে থাকবে, এইভাবে দেখতে পাচ্ছি আমরা। এবং আমাদের এখানে লাম্বার 5টা ভার্টিব্রা, লাম্বার 1 2 3 4 5, এখানে বডির সাথে যে অ্যাটাচমেন্ট আছে যে মাসলটা সোয়াস মেজর মাসল, দুই দিকে রাইট সাইডে লেফট সাইডে থাকে, এখানে আমরা পাবো রাইট সোয়াস মেজর মাসল। তো এই ছিল পোস্টেরিয়র রিলেশন অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। তাহলে পোস্টেরিয়র সারফেস আমরা কি পাইলাম, রাইট কিডনির সাথে রাইট রেনাল ভেসেল, রাইট এজ অফ ইনফিরিয়র ভেনা কাভা, রাইট সোয়াস মেজর মাসল। এখন চলে আসি আমরা থার্ড পার্ট অফ ডিওডেনামের এন্টেরিয়র রিলেশন এবং পোস্টেরিয়র রিলেশন। এর আগে আমরা একটা মিস করছি যে সেকেন্ড পার্টে মিডিয়াল রিলেশন আমরা কি বলবো, মিডিয়াল রিলেশন আমরা এখানে খেয়াল করি, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্ট। এটা সেকেন্ড পার্টে মিডিয়াল রিলেশন বলতে গেলে আমরা এখানে জায়গা করে দিচ্ছি কাকে, হেড অফ দ্য প্যানক্রিয়াসকে। তাহলে হেড অফ দ্য প্যানক্রিয়াস বলবো। আর আমরা জানি এখানে সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে ঢুকতেছে কমন বাইল ডাক্ট, তাহলে কমন বাইল ডাক্টটা বলবো। পাশাপাশি আরেকটা ডাক্ট ঢুকতেছে, এটা হচ্ছে মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। এই মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট কমন বাইল ডাক্ট একসাথে অ্যাম্পুলা বেটার হয়ে ঢুকতেছে মেজর ডিওডেনাল পেপিলাতে সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে। তাহলে আমরা এই কথাগুলো বললেই আমাদের হয়ে গেল মিডিয়াল রিলেশন অফ দ্য সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। প্রথমে হেড অফ দ্য প্যানক্রিয়াস, কমন বাইল ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এইগুলো ছিল মিডিয়াল রিলেশন। এখন আমরা চলে আসি থার্ড পার্ট অফ দ্য ডিওডেনামের এন্টেরিয়র রিলেশন। থার্ড পার্ট অফ ডিওডেনামের এই যে থার্ড হরাইজন্টাল পার্ট, এই থার্ড হরাইজন্টাল পার্টের লেন্থ কি পড়ছিলাম 10 সেন্টিমিটার। এইটার সামনের দিকে আমরা দেখো, আমরা তাহলে সিলিয়াক ট্রাঙ্কের পরে যে ভেন্ট্রাল বাঞ্চটা হচ্ছে অ্যাবডোমিনাল এওর্টা, তাকে পাবো সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলস আর্টারি ভেইন দুইটাই পাবো এখানে, নীলটা ভেইন লালটা আর্টারি। এরপরে আমরা পাবো রুট অফ দ্য রুট অফ দ্য মেসেন্ট্রি যেটা আছে তার রুট পাবো এখানে। পাশাপাশি আমরা কয়েলস অফ জেজুনাম, এই জিনিসগুলো পাবো আমরা এন্টেরিয়রলি থার্ড পার্টের পিছন দিকে। আমরা আগের মতোই খুব আসলে রাইট সোয়াস মেজর মাসল আমরা এখানেও পাবো। আরও নিচের দিকে নেমে আসছি আমরা, এখানে ইউরেটার পাবো, রাইট ইউরেটার, রাইট গোনাডাল ভেসেলস, এগুলো হচ্ছে গিয়ে ল্যাটারাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল এওর্টা, মেইলের ক্ষেত্রে টেস্টিকুলার আর্টারি, ফিমেলের ক্ষেত্রে ওভারিয়ান আর্টারি। ইনফিরিয়র ভেনা কাভা, এখানে পাবো আমরা অ্যাবডোমিনাল এওর্টা, এখানে পাবো ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এগুলো হচ্ছে গিয়ে পোস্টেরিয়র রিলেশন অফ থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। এখন হচ্ছে ফোর্থ পার্ট অফ ডিওডেনাম। এগুলো আসলে খুব বেশি ভাইভাতে জিজ্ঞেস করা হয় না ফোর্থ পার্ট, এরপর আমরা বলে দিচ্ছি।
এন্টেরিয়র সারফেসে ফুট পার্টে এখানে ট্রান্সভার্স কোলন থাকবে, পাশাপাশি তার পেরিটোনিয়াল ফোল্ড, এখানে ট্রান্সভার্স মেসোকোলন থাকবে। পোস্টেরিয়র সারফেসের রিলেশনে এখানে ডিওডেনামের আমরা পাবো কি লেফট সিম্প্যাথেটিক চেইন, ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেইন, লেফট গনাডাল ভেসেল এবং লেফট সোয়াস মেজর মাসেল। লেফটের দিকে চলে আসবে, লেফটের স্ট্রাকচারগুলো চলে আসবে, লেফট সোয়াস মেজর, লেফট গনাডাল ভেসেল, ইনফিরিয়র মেসেন্ট্রিক ভেইন অ্যান্ড লেফট sympathetic chain. So these are the posterior relation of the fourth part of the duodenum. Duodenum ওয়ার্ডটা অ্যাকচুয়ালি একটা গ্রিক ওয়ার্ড থেকে আসতেছে। ডিওডেনাম ওয়ার্ড যে ওয়ার্ডটা থেকে আসতেছে সেই ওয়ার্ডের অর্থ অ্যাকচুয়ালি 12 ফিঙ্গার, তাহলে 12টা আঙুলের যে ডায়ামিটার সেই লেন্থ অনুযায়ী আসলে ডিওডেনামের লেন্থ 25 সেন্টিমিটার, এইটা ওইখান থেকেই আসতেছে ডিওডেনাম। তো আমরা এখানে ইন্টেরিয়র অফ দ্য ডিওডেনাম দেখতে পাচ্ছি। আমরা রিলেশন পড়ার পরে আমরা আর কি পড়তে পারি, যেটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের জানা থাকতে হবে, এটা ডেভেলপমেন্ট আমরা ডিওডেনামে জানবো। ডিওডেনাম ডেভেলপ করতেছে আসলে দুইটা গার্ড থেকে, ফোর গার্ড এবং মিড গার্ড। আমরা জানি এখানে ফোর গার্ড আছে, মিড গার্ড আছে, হাইন্ড গার্ড আছে, কিন্তু ডিওডেনামটা হচ্ছে ফোর গার্ড মিড গার্ড দুইটা থেকে ডেভেলপ করতেছে। তো আমরা জানি ফোর গার্ডের এক্সটেনশন হচ্ছে আপ টু দ্য ওপেনিং অফ মেজর ডিওডেনাল পেপিলা, ঠিক আছে। তাহলে এখানে ইসোফেগাস থেকে শুরু করে আপ টু দ্য ওপেনিং অফ মেজর ডিওডেনাল পেপিলা পর্যন্ত যে ফোর গার্ডের এক্সটেনশন, তাহলে অতটুকু পর্যন্ত উপরের অংশটা ডেভেলপ করবে ফোর গার্ড থেকে। এখানে দেখতে পাচ্ছি আমরা এইটা হচ্ছে কি মেজর ডিওডেনাল পেপিলা, এই যে এইটা যেখানে আমি পয়েন্টার রাখলাম, এই মেজর ডিওডেনাল পেপিলাটার জিনিসটা কি, এটা একটা কনিক্যাল মিউকোসাল প্রজেকশন যেটা এরাইজ করতেছে from the posterior medial wall of the second part of duodenum and situated about 8 to 10 centimeter distal from the pylorus থেকে 8 to 10 centimeter distally থাকবে এই মেজর ডিওডেনাল পেপিলা। আর মাইনর ডিওডেনাল পেপিলাটা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে মাইনর ডিওডেনাল পেপিলা। মাইনর মানে ছোট, মেজর মানে বড়, বুঝতে পারতেছি আমরা। মাইনর দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা স্মল কনিক্যাল প্রজেকশন। এটা দেখতে আসলে মঙ্কস হুডের মতো, যে মঙ্কের যে হুড থাকে মাথায় দেওয়ার, সেই হুডের মতো। তো এটা কনিক্যাল মিউকোসাল প্রজেকশন সিচুয়েটেড অ্যাবাউট 2 সেন্টিমিটার অ্যাবভ দ্য মেজর ডিওডেনাল পেপিলা। মেজর ডিওডেনাল পেপিলার 2 সেন্টিমিটার উপরেই থাকতেছে এই মাইনর ডিওডেনাল পেপিলা। মাইনর ডিওডেনাল পেপিলাতে দেখো ওপেন করতেছে কি অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, প্যানক্রিয়াস থেকে আসতেছে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এবং মেজর ডিওডেনাল পেপিলাতে ওপেন করতেছে এখানে কমন বাইল ডাক্ট, এই গ্রিনটা কমন বাইল ডাক্ট, এবং কমন বাইল ডাক্ট আসে এখানে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এবং কমন বাইল ডাক্ট দুইটা মিলে ফর্ম করবে অ্যাম্পুলা বেটার, এবং সেটা ওপেন করবে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। তাহলে সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে দুইটা স্ট্রাকচার ঢুকতেছে, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট এবং কমন বাইল ডাক্ট। এই ছিল অ্যাবাউট মেজর অ্যান্ড মাইনর ডিওডেনাল পেপিলা। তাহলে মেজর ডিওডেনাল পেপিলার উপরে আমরা ডেভেলপমেন্ট পড়ছিলাম। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা বলবো আপ টু মেজর ডিওডেনাল পেপিলা ডেভেলপ ফ্রম ফোর গার্ড, বিলো মেজর ডিওডেনাল পেপিলা ডেভেলপ ফ্রম মিড গার্ড। আচ্ছা, তাহলে জাম লেয়ার যদি আমরা বলি কন্ট্রিবিউশন, তাহলে কয়টা জাম লেয়ারের কন্ট্রিবিউশন থাকবে ডিওডেনামের ডেভেলপমেন্টে? দুইটা জাম লেয়ার ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন থাকবে। আমরা জানি সব বিষয়গুলোতেই মোর দেন ওয়ান জাম লেয়ারের কন্ট্রিবিউশন থাকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এখানে এন্ডোডাম থেকে ডেভেলপ করবে লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ড অফ দ্য ডিওডেনাম। এন্ডোডাম গিভস রাইজ টু লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ড অফ দ্য ডিওডেনাম, গেল এন্ডোডাম। আর স্প্লাকনিক লেয়ার অফ লেটারাল প্লেট মেসোডার্ম থেকে কি ডেভেলপ করবে? মাস্কুলেচার এন্ড আদার কম্পোনেন্টস। মাস্কুলেচার এন্ড আদার কম্পোনেন্টস ডেভেলপ ফ্রম স্প্লাকনিক লেয়ার অফ লেটারাল প্লেট মেসোডার্ম। তাহলে এই ছিল দুইটা জাম লেয়ার থেকে ডেভেলপ করতেছে ডিওডেনাম। অ্যাম্পুলা বেটার কি আমরা বলছি, এটা কমন ডাক্ট ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ কমন বাইল ডাক্ট অ্যান্ড মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এটা কোথাও ওপেন করে? এটা ওপেন করে মেজর ডিওডেনাল পেপিলাতে। মাইনর ডিওডেনাল পেপিলাতে কি ওপেন করে? অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। আচ্ছা, এখন আমরা চলে আসি আর্টারি সাপ্লাই অফ দ্য ডিওডেনাম অন দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা আর্টারি সাপ্লাই অফ দ্য ডিওডেনাম যদি দেখতে পাচ্ছি, আমরা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে যদি বলি তাহলে বলবো আপ টু দ্য ওপেনিং অফ মেজর ডিওডেনাল পেপিলা। এটা যেহেতু ফোর গার্ড, তাহলে ফোর গার্ডের আর্টারি থেকে আসবে। আমরা জানি ফোর গার্ডের আর্টারি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, আর এখানে আপ টু দ্য মেজর ডিওডেনাল পেপিলাতে যে আর্টারি সাপ্লাই করে সেটা সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, তার নাম হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি এখানে দেখতে পাচ্ছি, এইটা সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি সাপ্লাই করবে আপ টু দ্য ওপেনিং অফ মেজর ডিওডেনাল পেপিলা, আর বিলো দ্য ওপেনিং অফ মেজর ডিওডেনাল পেপিলা সাপ্লাই করবে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক, যেটা কিনা ফোর গার্ডকে সাপ্লাই করে, আর ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি এটা হচ্ছে কি সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চ, যেটা কিনা মিড গার্ডের আর্টারি। এই ছিল
artery supply of the duodenum on the developmental background. Venous drainage of the duodenum কোথায় ড্রেন করবে? ইনটু পোর্টাল ভেইন, পোর্টাল ভেইনে ড্রেন করবে ডিওডেনামের ভেনাস ড্রেনেজ পোর্টাল ভেইন ড্রেন করে। এখন আসো এই ছবিতে আমরা সুন্দর দেখতে পাচ্ছি এই ডিওডেনামের হিস্টোলজিক্যাল লেয়ার ডিওডেনামের যদি আমি বলতে চাই তাহলে হিস্টোলজিক্যাল লেয়ার কি কি আছে? আমরা 4টা লেয়ার পাবো, ফ্রম ইনার টু আউটার, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলাইজ এক্সটার্না এবং সেরোসা। তো এখানে মিউকোসাটা লাইনিং হবে সিম্পল কলামনার এপিথেলিয়াম, আর সাবমিউকোসার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যেটা তোমাদের অবশ্যই ডিওডেনামে জিজ্ঞেস করা হয়, সাবমিউকোসার মধ্যে একটা গ্ল্যান্ড থাকে, তার নাম হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। এই ব্রুনার্স গ্ল্যান্ডটা কাজ কি? এই ব্রুনার্স গ্ল্যান্ডটা যে একটা ফ্লুইড সিক্রেশন করে, এই ফ্লুইডটা রিচ ইন বাইকার্বনেট আয়ন্স অ্যান্ড এনজাইম which helps in activation of trypsinogen secreted by the pancreatic acini. প্যানক্রিয়াটিক অ্যাসিনাই থেকে যে ট্রিপসিনোজেন আছে সেটাকে অ্যাক্টিভেশনে কাজ করতেছে এই এনজাইম রাখতেছে এই ফ্লুইডের মধ্যে, বাইকার্বনেট আয়ন থাকতেছে। তো আমি যেটা বলতেছিলাম, স্টমাক থেকে আমরা ছবিতে একটু দেখি, আগের ছবিতে যাই। হ্যাঁ, স্টমাক থেকে যে ফুড পার্টিকেলগুলো ডিওডেনামে ঢুকবে, আমরা জানি স্টমাকের যে এনভায়রনমেন্ট থাকে সেটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতেছে, স্টমাকের মিউকোসাটা প্রোটেকশন করতেছে, মিউকাস জেল লেয়ার, না হলে স্টমাকের মিউকোসাটা অটো ডাইজেশন হয়ে যেত। কিন্তু এখানে ডিওডেনামের ক্ষেত্রে তো সেটা নাই। তাহলে স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডিক ফুড পার্টিকুলার অ্যাসিডিক এনভায়রনমেন্ট থেকেই সরাসরি ডিওডেনামে আসার সাথে সাথে তো ডিওডেনামের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ডিওডেনামে আসার পরে কি হচ্ছে, এই অ্যাসিডিক ফুড পার্টিকেলটাকে সে নিউট্রালাইজ করার জন্য এখানে এই যে ব্রুনার্স গ্ল্যান্ড যেটা বাইকার্বনেট সিক্রেশন করতেছে, বাইকার্বনেট রিচ সিক্রেশন, তো এই সিক্রেশনটা এই অ্যাসিডিক কাইন্ডকে কি করতেছে, নিউট্রালাইজ করে ফেলতেছে। নিউট্রালাইজ করার কারণে ডিওডেনামে সাধারণত আসলে এখানে এই আলসারটা থেকে প্রিভেন্ট করতেছে। এরপরেও সাধারণত ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে বেশিরভাগ ডিওডেনাল আলসারটা হয়ে থাকে। আমরা তাহলে আর্টারি সাপ্লাই পড়ছিলাম, এখানে ছবিতে দেখতেছিলাম আমরা 4টা লেয়ার বলছি, এবং ডিওডেনামের যে ভিলাইটা থাকে, আমরা যে ভিলাই বলবো, আমরা হিস্টোলজি এইখানে দেখতে হবে। আমাদের এই যে হিস্টোলজি ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিউকোসা লাইনিং উইথ সিম্পল কলামনার এপিথেলিয়াম, পাশাপাশি আমরা লেমিনার প্রোপিয়া দেখতে পাচ্ছি, লেমিনার প্রোপিয়ার নিচে এটা হচ্ছে কি সাবমিউকোসা, মাস্কুলাস মিউকোসা দেখতে পাচ্ছি, নিচে সাবমিউকোসার মধ্যে আমরা দেখতেছি এই যে এগুলা সাদা সাদা, এগুলা হোয়াইট কালার, এগুলো হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। এই ব্রুনার্স গ্ল্যান্ডগুলো সিক্রেট করবে বাইকার্বনেট রিচ সিক্রেশন, আয়ন এন্ড এনজাইম থাকবে। তার নিচে হচ্ছে মাস্কুলাইজ এক্সটার্না, এবং সবার শেষে হচ্ছে লেয়ারটা সেরোসা। তো এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে সাবমিউকোসা অফ দ্য ডিওডেনাম কন্টেন্স ব্রুনার্স গ্ল্যান্ড। আমরা হিস্টোলজিক্যালি এগুলো দেখতে পাবো। এই ব্রুনার্স গ্ল্যান্ডগুলো এগুলো হচ্ছে কম্পাউন্ড রেসিমোস গ্ল্যান্ডস, ব্রুনার্স গ্ল্যান্ডগুলো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখা যাচ্ছে একটা কন্ট্রাস্ট এক্সরের মধ্যে, কন্ট্রাস্ট এক্সরে করার পরে আমরা এরকম স্টমাকারটাকে দেখতে পাচ্ছি। এখানে কন্ট্রাস্ট এক্সরে মানে হচ্ছে নর্মাল এক্সরে না, আমরা সাধারণত ভিসেরা দেখতে হলে আমাদেরকে কন্ট্রাস্ট এক্সরে করতে হয়। এখানে বেরিয়াম মিল এক্সরে বলা হচ্ছে এটাকে। পেশেন্টকে বেরিয়াম সোয়ালো করার পর, বেরিয়াম খাওয়ানোর পর, এটা একটা ডাই যেটা কিনা এক্সরে করার পরে, এই ডাই যাওয়ার পরে স্টমাকের মধ্যে রেডিও অপেক, এইটা আমাদেরকে দেখতে সাহায্য করবে এক্সরের মাধ্যমে। তো এই পেশেন্টকে বেরিয়াম খাওয়ানোর পরে এক্সরেটা করা হয়, তাহলে আমরা ভিজিবল হবে আমাদের জন্য স্টমাকটা এবং ডিওডেনাম যে অংশটা আমরা এক্সরে করব এখানে। তাহলে পেশেন্টে বেরিয়াম খাওয়ানো হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাস আছে, এটা ফান্ডিক গ্যাস। এখানে স্টমাকের মধ্যে বেরিয়াম মিল এবং এন্ট্রাম, এটা পাইলোরিক এন্ট্রাম, এটা হচ্ছে ডিওডেনাম। তো ডিওডেনামের মধ্যে এখানে যে ট্রায়াঙ্গুলার শ্যাডোটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিওডেনাল ক্যাপ। ঠিক আছে, ডিওডেনাল ক্যাপ, এটা যেহেতু এটা পাইলোরিক স্পিনটা, ডিওডেনাম এটা ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। তাহলে আমরা বলছিলাম যে আলসারটা বেশি হচ্ছে কোথায়? আলসারটা বেশি হচ্ছে এই ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে। স্টমাক থেকে ফুডটা আসে প্রথমেই কোথায় আসতেছে? এক্সপোজ হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে। তাহলে বুঝতেই পারতেছো এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট থেকে এই খাবারটা প্রথমেই আসে পড়তেছে কোথায়? ফার্স্ট পার্টে। সেই জন্য এখানে আলসারটা বেশি হবে, তাই এটাকে বলতেছে ডিওডেনাল আলসার।
তাহলে ডিউডেনাল আলসারটা কোথায় বেশি হয়? ফার্স্ট পার্টে বেশি হয়, এটা আমরা বুঝতে পারলাম। ডিউডেনাল তোমাদের কাছে পেশেন্ট আসে তোমাদের কাছে বলবে যে খাওয়ার আগে আমার পেট, যখন পেটটা খালি হয়ে যায় তখন আমার পেটে ব্যথা করে, তখন তুমি বুঝতে পারবে এটা একটা ডিউডেনাল আলসার হতে পারে। ডিউডেনাল আলসারের ক্ষেত্রে খালি পেটে পেইন থাকবে, খাওয়ার পরে আবার পেইনটা রিলিফ হয়ে যাবে। কিন্তু গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কি হবে? পেশেন্ট বলবে খাওয়ার পরে তার খাইতে ইচ্ছা করে না, তার ওয়েট লস আছে, খাওয়ার পরে তার বুক জ্বলা শুরু হয়, সেই ক্ষেত্রে হচ্ছে খাওয়ার পরে তার ব্যথাটা ফিল করবে, এটা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে। আর ডিউডেনাল আলসারের ক্ষেত্রে খালি পেটে তার ব্যথাটা ফিল হবে, যখন খাবে পেশেন্ট তখন আবার তার ব্যথাটা রিলিফ হয়ে যাবে, ডিউডেনাল আলসারের পেইনটা। তো এই ছিল অ্যাবাউট ডিউডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার। এখন আমরা চলে আসি আমাদের স্মল ইন্টেস্টাইনের যে পরের অংশ, এটা হচ্ছে কি জেজুনাম অ্যান্ড আইলিয়াম। জেজুনাম আইলিয়াম নিয়ে বলতে গেলে আমরা আগেই বলছিলাম তার প্রক্সিমাল 2/5 হচ্ছে জেজুনাম অ্যান্ড ডিস্টাল 3/5 হচ্ছে আইলিয়াম। তার লেন্থ টোটাল স্মল ইন্টেস্টাইনের আমি বলছিলাম 6.5 মিটার বা 20 ফিট। তো এটা অ্যানাটমিক্যাল পজিশন বলতে গেলে আমার বলতে হবে, যখন ভিসেরা হাতে নিবা, জেজুনাম এবং আইলিয়ামের দুইটা এন্ডের ওয়ালটা দেখে চিনতে হবে। জেজুনামের ওয়ালটা হচ্ছে কি থিক, এখানে দেখতে পাচ্ছি জেজুনামের ওয়াল থিক, আইলিয়ামের ওয়ালটা হবে থিন। জেজুনামের লুমেনটা হচ্ছে কি ওয়াইডার, আইলিয়ামের লুমেনটা নেরোয়ার। হ্যাঁ, এটা দেখতে আমরা চিনতে পারি। অ্যানাটমিক্যাল পয়েন্টস আমরা কি কি বলবো? দ্য ওয়াল অফ দ্য জেজুনাল এন্ড ইজ থিক অ্যান্ড লাইজ ইন দ্য আম্বিলিকাল রিজিয়ন। তাহলে ওয়াল অফ দ্য জেজুনাল এন্ড ইজ থিক লাইজ ইন দ্য আম্বিলিকাল রিজিয়ন, আম্বিলিকাল রিজিয়নে ধরে রাখবো আমরা জেজুনাল এন্ডটা। আর দ্য ওয়াল অফ দ্য আইলিয়াল এন্ড ইজ থিন অ্যান্ড লাইজ ইন দ্য রাইট ইলিয়াক ফোসা, তাহলে থাকবে রাইট ইলিয়াক ফোসাতে ওয়াল হচ্ছে থিন। এক্সাক্ট লেভেল যদি বলি আমরা, রাইট সেক্রো আইলিয়াক জয়েন্ট কোথায় থাকবে, কোন লেভেলে? অ্যাট দ্য লেভেল অফ রাইট সেক্রো আইলিয়াক জয়েন্টে। আর জেজুনাল এন্ডটা থাকবে নাম্বার 2 ভার্টিবাল লেভেলে আম্বিলিকাসের রিজিয়নে। আর বলবো আমরা রুট অফ দ্য মেসেন্ট্রি, আমরা আগের ছবিতে দেখতে পাই, এই ছবিতে রুট অফ দ্য মেসেন্ট্রি লাইজ পোস্টেরিয়রলি, রানস অবলিকলি ডাউনওয়ার্ডস ফ্রম লেফট টু রাইট। রুট অফ দ্য মেসেন্ট্রি, এখানে আসলে কাটা পোর্শন, মেসেন্ট্রিটা কাটা আছে এখানে। রুট অফ দ্য মেসেন্ট্রি লেফট থেকে রাইটে অবলিকলি ডাউনওয়ার্ডস চলে যাবে, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, অবলিকলি ডাউনওয়ার্ডস লেফট টু রাইট চলে যাবে। তাহলে এইভাবে আমরা লেফট টু রাইট অবলিকলি ডাউনওয়ার্ডস রুট অফ দ্য মেসেন্ট্রি চলে যাবে, এইভাবে ধরতে হবে আমাদের অবলিকলি করে। এবং জেজুনাল এন্ড ধরবো আমরা আম্বিলিকাল রিজনে, আইলিয়াল এন্ড থাকবে রাইট ইলিয়াক ফোসাতে। এই ছিল অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ জেজুনাম অ্যান্ড আইলিয়াম। জেজুনাম আইলিয়াম ধরার পরে তোমার টিচার জিজ্ঞেস করবে এখানে, তাহলে আমরা স্মল ইন্টেস্টাইনের এক্সটেনশন আমি আগেও বলছিলাম, আবার বলে দিচ্ছি যে পাইলোরিক এন্ড অফ দ্য স্টোমাক থেকে আইলেসিক্যাল জাংশন পর্যন্ত স্মল ইন্টেস্টাইনের এক্সটেনশন। হুইচ পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন ইজ মোবাইল? স্মল ইন্টেস্টাইনের কোন পার্টটা মোবাইল? জেজুনাম আইলিয়াম পুরাটাই হচ্ছে গিয়ে এখানে মোবাইল। কিসের জন্য? কারণ জেজুনাম আইলিয়াম আমি তোমাদের বলছিলাম 20 ফিট যে অর্গানটা তাকে ধরে রাখতেছে যেই পেরিটোনিয়াল ফোল্ড, তার নাম হচ্ছে মেসেন্ট্রি। এই মেসেন্ট্রি যেহেতু এত বড় অর্গানকে ধরে রাখতেছে, তাহলে নিশ্চয়ই তাকে সম্মান দিতে হবে, সেই জন্য আমরা তাকে বলি দা মেসেন্ট্রি বলি। তাহলে এই জেজুনাম আইলিয়ামকে ধরে রাখতেছে, এই পোস্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল থেকে তাকে সাসপেন্ড করে রাখতেছে, ঝুলাই রাখতেছে এই মেসেন্ট্রি। তো এটা সেই জন্য মেসেন্ট্রির সাথে তার কানেকশন অ্যাটাচমেন্টের জন্য আসলে এই স্মল জেজুনাম আইল্যান্ড হচ্ছে মোবাইল, মুভ করতে পারে। তাহলে আমরা চলে আসি, আমরা জেজুনাম আইল্যান্ডের ডিফারেন্স তোমাদের জিজ্ঞেস করা হবে। জেজুনাল আইল্যান্ডে তুমি কীভাবে চিনলা? তাহলে এখানে আমাদের ডিফারেন্সটা দেখা আছে। ওয়ালটা হচ্ছে জেজুনামের থিক থাকবে, আইল্যামের ওয়ালটা থাকবে থিন। জেজুনামের ওয়ালটা থাকবে মোর ভাস্কুলার, আইল্যামের থাকবে লেস ভাস্কুলার। জেজুনামের লুমেনটা থাকবে ওয়াইডার, ও আইল্যামের লুমেন থাকবে নেরোয়ার। জেজুনামে সার্কুলার ফোল্ডগুলো থাকবে লার্জার অ্যান্ড ক্লোজলি সেট। আমরা এখানে দেখি থিক ওয়াল, লুমেন ওয়াইড, এখানে থিন ওয়াল, লুমেন নেরোয়ার, মোর ভাস্কুলার, লেস ভাস্কুলার। এখানে জেজুনামে দেখা যাচ্ছে সার্কুলার ফোল্ডগুলো লার্জার থাকবে এবং একটা কাছাকাছি থাকবে,
এবং এখানে আইলিয়ামের ক্ষেত্রে সার্কুলার ফোল্ডগুলা এগুলা শর্টার থাকবে এবং স্পার্স থাকবে, একটা থেকে আরেকটা অনেক দূরে থাকবে। এই জিনিসটা আমরা দেখতে পারবো এই ছবিতে, যে জন্য আমি খেয়াল করো এই ফোল্ডগুলা একটা একটা খুব কাছাকাছি আছে, হ্যাঁ। এবং এখানে দেখো এই ফোল্ডগুলা একটা থেকে একটা অনেক দূরে। এই ফোল্ডগুলো হচ্ছে গিয়ে পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড, তার নাম প্লিকা সার্কুলারিস। ঠিক আছে, তোমরা সবাই পড়ছো। এগুলো পার্মানেন্ট সার্কুলার ফোল্ড, এগুলো পার্মানেন্ট থাকে। আমরা কিন্তু ওই যে স্টমাকে যেগুলো পাইছিলাম মিউকোসাল ফোল্ড, এগুলো টেম্পোরারি ছিল, রুগী গ্যাস্ট্রিক রুগী, এগুলো কিন্তু টান দিলে পরে পাবা না তোমরা, বা অ্যাবডোমেন স্টমাক ডিস্টেন্ডেড হয়ে গেলে ফুড পার্টিকেল দিলে এগুলো পাওয়া যায় না, কিন্তু এগুলো কিন্তু যাবে না, হ্যাঁ, এগুলো পার্মানেন্ট। সেই জন্য এগুলো হচ্ছে পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড, তার নাম হচ্ছে প্লিকা সার্কুলারিস। তো এগুলা থাকবে এখানে কাছাকাছি, আর এখানে থাকবে দূরে দূরে। এখানে আর পার্থক্য আমরা কি বলবো, আর পার্থক্য আমরা বলবো এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে আর্টারি সাপ্লাই করতেছে। জেজুনাম আইলিয়ামে আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করলে আমরা বলবো জেজুনাল এন্ড আইলিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। সো জেজুনাল এন্ড আইলিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি বলবো, জেজুনাম আর্টারি সাপ্লাই করতেছে 5 to 10 ইন নাম্বার জেজুনাল আর্টারি জেজুনামকে, এবং আইলিয়ালের ক্ষেত্রে মোর নিউমেরাস, আরও বেশি নাম্বারটা। এখন জেজুনাল আইলিয়াল আর্টারি যে সাপ্লাই করবে, এই আর্টারির মধ্যে যে দেখা যাচ্ছে এগুলো আর্ক ফর্ম করছে, মানে ধনুকের মতো। এই ধনুকের মতো ফর্ম করার কারণে তাদেরকে বলতেছে আর্টারিয়াল আর্কেটস। আর্টারিয়াল আর্কেটস, তো এখানে দেখতে পাচ্ছ আর্টারিয়াল আর্কেটস কয়টা, একটা থেকে দুইটা রোতে থাকতেছে, একটা দুইটা রোতে থাকতেছে জেজুনামের ক্ষেত্রে। তো এখানে মনে করো বিল্ডিংটা নিচু, তো বিল্ডিং নিচু মনে করো, আর বিল্ডিং নিচু হওয়ার পরে তো উপর দিক দিয়ে তার যে ভেসেল আর্টারিগুলো বের হয়েছে ভেসেল, সেই জন্য তার নাম বাসা। আর যেহেতু লম্বা লম্বা দাঁড়ানো আছে, স্ট্রেইট আছে, সেই জন্য রেক্টা। রেক্টা মানে হচ্ছে গিয়ে স্ট্রেইট, তাহলে তার নাম সেই জন্য হয়েছে বাসা রেক্টা। তো বিল্ডিংটা ছোট হওয়ার কারণে তার বিল্ডিংয়ের উপরে যে যে লম্বা লম্বা আমরা এগুলা রোডের মতো দেখতে পাচ্ছি, এগুলা বাসা রেক্টা, তাহলে এগুলাও নিশ্চয়ই লম্বা হবে যেহেতু বিল্ডিং ছোট, এগুলা যে জন্য আমি পৌঁছানোর আগ পর্যন্ত, তাহলে এই জন্য, এবং এগুলা কম হবে নাম্বারে, তাহলে বাসার একটা হবে লঙ্গার অ্যান্ড ফিউয়ার, এবং আর্টারিয়াল আর্কেটস থাকবে 1 or 2 রোজ। আর্টারিয়াল আর্কেটস কার ক্ষেত্রে, জেজুনামের ক্ষেত্রে। এখন আসি আইলিয়ামের ক্ষেত্রে। আইলিয়ামের ক্ষেত্রে এখানে বিল্ডিংটা লম্বা হবে। বিল্ডিং লম্বা মানে কি, এখানে 3টা থেকে 4টা বা 4টা থেকে 5টা রো থাকবে আর্টারিয়াল আর্কেটস। এখানে আর্টারিয়াল আর্কেটসের নাম্বার বেড়ে গেছে, দেখো এখানে আর্কের ধনুকের মতো এই যে আর্টারিয়াল আর্কেটস ফর্ম করছে। আর্কেটসটা আসলে আর্ক থেকে আর্কেটস হয়েছে। তো এটা লম্বা, বিল্ডিং লম্বা হওয়ার কারণে উপরের যে বাসার একটাগুলো শর্ট দেখা যাচ্ছে, তাহলে বাসার একটা হবে শর্ট অ্যান্ড নিউমেরাস, এবং আর্টারিয়াল আর্কেটস থাকবে 4 to 5 রোজ অফ আর্টারিয়াল আর্কেটস ইন কেস অফ আইলিয়াম। এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখানে, আমরা তাহলে থিক ওয়াল থিন ওয়াল বললাম, এখানে দেখা যাচ্ছে একটা জিনিস আইলিয়ামে থাকতেছে যেটা জেজুনামে থাকতেছে না, আইলিয়ামে থাকতেছে। এই যে দেখা যাচ্ছে পেয়ার্স প্যাচেস। এই যে পেয়ার্স প্যাচেসটা, এই পেয়ার্স প্যাচেস জিনিসটা কি, একজন সুইস সায়েন্টিস্ট ছিলেন, তো নাম হচ্ছে পেয়ার। তো পেয়ার উনি এই আইলিয়াম জেজুনাম স্মল ইন্টেস্টাইন নিয়ে গবেষণা করতেছিলেন। গবেষণা করতে গিয়ে দেখলেন যে আইলিয়ামের মিউকোসাতে এখানে এখানে কিছু লিম্ফেটিক ফলিকলগুলো অ্যাগ্রিগেটেড আছে। তাকে বলতেছে এই যেগুলো এগুলা প্যাচের মতো থাকতেছে। প্যাচ মানে হচ্ছে গিয়ে মনে করো এখনকার যে যে সময় যে ফ্যাশনের যুগ, এখানে যে এই জিন্সের প্যান্টগুলো ছেলেরা পরে দেখা যাচ্ছে কিছু তালি দেওয়া থাকে, ঠিক আছে, এক এক জায়গায় তালি দেওয়া থাকে, তো এগুলা প্যাচের মতো বলা হয়, এগুলোকে প্যাচ বলা হয়, ঠিক আছে। তো ঠিক তেমনি যেহেতু পেয়ার সাহেব উনি এইটা আবিষ্কার করছেন, এই প্যাচটা আবিষ্কার করছেন যেটা কিনা লিম্ফেটিক ফলিকুলের অ্যাগ্রিগেশন, সেই জন্য তার নাম হচ্ছে পেয়ার্স প্যাচেস। তো এই জিনিসটা উনি কোথায় পাইছেন, উনি পাইছেন আইলিয়ামে। আইলিয়ামে থাকবে পেয়ার্স প্যাচেস। এইটা পেয়ার্স প্যাচেসটা কি, হোয়াট ইজ পেয়ার্স প্যাচেস, দিজ আর দ্য এগ্রিগেশন অফ লিম্ফেটিক ফলিকল। তাইলে আমরা পাবো আইলিয়ামে পেয়ার্স প্যাচেস, আমরা জেজুনামে সেটা পাবো না, হ্যাঁ, জেজুনামে সেটা পাবো না। পেয়ার্স প্যাচেসটা কোথায় পাবো, পেয়ার্স প্যাচেসটা জেজুনামের ক্ষেত্রে আসলে থাকলেও সেটা স্ক্যান্ডি থাকবে লোয়ার পার্টে। আর পেয়ার্স প্যাচেসটা আইলিয়ামে কোথায় পাবো, পেয়ার্স প্যাচেসটা পাবো আমরা অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম, অ্যান্টি মেসেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়ামে। তাহলে এই ছিল বেসিক ডিফারেন্সেস বিটুইন জেজুনাম এন্ড আইলিয়াম। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি পেয়ার্স প্যাচেসগুলো, এখানে ওপেনিং অফ ট্রিপস অফ লিভারকান।
এগুলো হচ্ছে কি স্ট্রেট টিউবুলার ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, যেটা এক্সটেন্ড করতেছে পারপেন্ডিকুলারলি ইন দ্য লেমিনা প্রোপিয়া আপ টু দ্য মাস্কুলারিস মিউকোসা। এই ক্রিপসকুলার মাউথ প্লেসড থাকতেছে বিটুইন দ্য বেজ অফ দ্য অ্যাডজেসেন্ট বিলাই, দুইটা বিলাই বেজের মধ্যে। তো সেলস অফ দ্য ক্রিপস হচ্ছে পিনিথ সেল, স্টিম সেল, কলামনার অ্যাবজর্পটিভ সেল এবং কিছু গবলেট সেল। এখানে আমরা আগে এই ছবিটা নিয়ে কথা বলছি। এখানে দেখা যাচ্ছে মেসেন্ট্রি। তো এই যে মেসেন্ট্রি দেখা যাচ্ছে, এটা মেসেন্ট্রির মতো দেখতে। এখানে মেসেন্ট্রির দুইটা বর্ডার। তো মেসেন্ট্রি কি, হোয়াট ইজ মেসেন্ট্রি? মেসেন্ট্রি হচ্ছে ফ্যান শেপড ডাবল লেয়ার্ড পেরিটোনিয়াল ফোল্ড। ফ্যান শেপড ডাবল লেয়ার্ড পেরিটোনিয়াল ফোল্ড। এই মেসেন্ট্রির ইম্পর্টেন্স কি? ইট suspends the jejunum and ileum from the posterior abdominal wall and conveys vessels and nerves. তাহলে সে পোস্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে জেজুনাম এবং আইলিয়ামকে ঝুলায় রাখতেছে এবং পাশাপাশি কনভে করতেছে কাকে? ভেসেল এবং নার্ভকে। ওখানে এই মেসেন্ট্রির দুইটা বর্ডার আছে, একটা হচ্ছে কি রুট অর ফিক্সড বর্ডার, যেটা কোনো নড়াচড়া করবে না, এটা ফিক্সড থাকবে, তার নাম হচ্ছে কি রুট অর ফিক্সড বর্ডার। এটা কতটুকু? এটা 15 সেন্টিমিটার তার লেন্থ। আর বাইরে যেটা এরা মুভ করবে এটা হচ্ছে কি ফ্রি বর্ডার অর ইন্টেস্টিনাল বর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে কি 6 মিটারের মতো তার লেন্থ। আচ্ছা, এখন আসো একটা প্রশ্ন করা হবে, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ জেজুনাম মেসেন্ট্রি। কন্টেন্টস অফ মেসেন্ট্রি, মেসেন্ট্রির মধ্যে কি থাকতেছে? তাহলে মেসেন্ট্রির মধ্যে কি থাকতেছে? কন্টেন্টস অফ মেসেন্ট্রি জিজ্ঞেস করলে প্রথম কথা বলবা তার মধ্যে থাকতেছে জেজুনাম এন্ড আইলিয়াম। এরপরে বলবা যেহেতু জেজুনাম আইলিয়াম সাপ্লাই করতেছে যে আর্টারি, তার বলবা জেজুনাল এন্ড আইলিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এরপরে বলবা ইন্টেস্টিনাল লিম্ফেটিক্স, মেসেন্টারিক লিম্ফ নোড। মেসেন্টারিক লিম্ফ নোড কতটুকু? 100 to 200 মেসেন্টারিক লিম্ফ নোড এবং ফ্যাট থাকবে। তোমাদের একটা কথা আমি এখানে ডিফারেন্সের মধ্যে বলে নেই, একটা কথা তোমাদের মিস হয়েছে, এটা হচ্ছে কি উইন্ডো, ট্রান্সলুসেন্ট উইন্ডো। এই ট্রান্সলুসেন্ট উইন্ডোটা কোথায় থাকবে? জেজুনামের ক্ষেত্রে। দেখো এখানে এখানে উইন্ডোটা দেখা যাচ্ছে, এখানে ফ্যাট প্রেজেন্ট থাকবে থ্রু আউট দ্য ব্রেথ অফ দ্য আইলিয়াম। সেই জন্য ফ্যাট থাকার কারণে এখান দিয়ে আসলে লাইট পাস করবে না, সেই জন্য আমরা অ্যাকচুয়ালি আইলিয়ামের ক্ষেত্রে কোনো উইন্ডো দেখতে পারবো না, উইন্ডো অ্যাবসেন্ট। কিন্তু ট্রান্সলুসেন্ট উইন্ডোটা জেজুনামের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, এখানে ফ্যাট থাকবে অ্যালং দ্য রুট। তো জেজুনামের ক্ষেত্রে উইন্ডো প্রেজেন্ট থাকবে, আইলিয়ামের ক্ষেত্রে উইন্ডো অ্যাবসেন্ট থাকবে। উইন্ডোর মধ্যে আমরা কী কী পাবো? এই আর্টারিয়াল আর্কেটস পাবো, এখানে 2টা রোতে, এখানে 3টা থেকে 4টা থেকে 5টা রোতে পাবো, বা 3টা থেকে 4টা রোতে পাবো। পাসার একটা পাবো, এখানে লঙ্গার অ্যান্ড ফিওয়ার এখানে পাবো, নিউমেরাস অ্যান্ড শর্টার। তাহলে এই কথাটাও মনে রাখতে হবে। ডিউডেনামে আমরা ভিলাইটা পাইছিলাম টাং শেপড, জেজুনামের ক্ষেত্রে ভিলাইটা হচ্ছে কি শেপ? জেজুনামের ক্ষেত্রে হচ্ছে লিফ লাইক, আর আইলিয়ামের ক্ষেত্রে হচ্ছে ফিঙ্গার লাইক এই ভিলাইটা। তো ভিলাই কথাটা যেহেতু বারবার আসতেছে, আমার কাছে মনে হয় তোমাদেরকে ভিলাই সম্বন্ধে দু একটা কথা বলে নেই। ভিলাইটা যেহেতু আসতেছে, ভিলাই এটা তো একটা ইন্টেস্টিনাল ভিলাই। এখন মিউকাস মেমব্রেনের মধ্যে একটা জেজুনাম আইলিয়ামে হিস্টোলজিক্যাল লেয়ার কী কী আছে এটা বলে তারপরে আমি বলি। মিউকোসা ইনার টু আউটার, মিউকোসা, সাব মিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না এবং সেরোসা। মিউকোসা লাইন বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, এখানে আর বলার মতো যেটা হচ্ছে মিউকোসার মধ্যে কিছু কিছু ফোল্ডিং থাকবে, কিছু হচ্ছে ফোল্ডিং। এই ফোল্ডগুলো হচ্ছে পার্মানেন্ট ট্রান্সভার্স ফোল্ড, যেগুলা বলতেছে প্লিকা সার্কুলারিসগুলো এগুলো সার্কুলার হইতে পারে, সেমি সার্কুলার হইতে পারে, স্পাইরাল ফর্মে থাকতে পারে, এগুলো পার্মানেন্ট মনে রাখবা। ভিলাই হচ্ছে মিউকোসাল প্রজেকশন, ফিঙ্গার লাইক মিউকোসাল প্রজেকশন। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আঙ্গুলের মতো, হ্যাঁ, ফিঙ্গার লাইক মিউকোসাল প্রজেকশন। এই মিউকোসাল প্রজেকশনের স্ট্রাকচার ভিতর দিয়ে দেখা যাচ্ছে লেকটিয়াল থাকবে, এখানে আর্টারিওল ভেনিউল, এখানে ক্যাপিলারি লুপ তৈরি করবে। আর এখানে যে সিম্পল কলামনার সেলের মাঝখানে গবলেট সেলগুলো থাকবে, এইগুলো ইয়েলো হচ্ছে গবলেট সেল। এই সিম্পল কলামনার সেল, এই সেলের অ্যাবজর্পটিভ সেলও বলা হয়। এই ছিল তাহলে মিউকোসাল প্রজেকশন, ফিঙ্গার লাইক প্রজেকশন, ভিলাই। এই ভিলাইয়ের মধ্যে সিম্পল কলামনার বা অ্যাবজর্পটিভ সেল, এই অ্যাবজর্পটিভ সেলের মাথায় আবার হেয়ার লাইক প্রজেকশন থাকবে। এই প্রজেকশনের নাম হচ্ছে মাইক্রোভিলাই। তো এখানে দেখতে পাচ্ছি আমরা মাইক্রোভিলাই। এই কলামনার সেলের কলামের মতো দেখতে, এবং তাদের প্রত্যেকটার একটা করে নিউক্লিয়াস আছে সেলগুলার, এপিথেলিয়াল সেল, এবং তার উপরে মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাইটা
তাহলে এই প্রত্যেকটাই প্লিকা সার্কুলারিস কত ফোল্ড বাড়াবে, যেহেতু এটা 20 ফিটের মতো একটা অর্গান, তাহলে ফোল্ডটা বাড়াইতে হবে। কে বাড়াবে? প্লিকা সার্কুলারিস বাড়াবে 3 ফোল্ড, 3 ফোল্ডস, ভিলাই বাড়াবে 10 ফোল্ডস, মাইক্রোভিলাই বাড়াবে 20 ফোল্ডস। এই জিনিসটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। টোটাল আসলে এই অ্যাবজর্পটিভ সারফেস অফ স্মল ইন্টেস্টাইন হবে অ্যাবাউট 600 ফোল্ডস বাড়বে বাই দ্য সার্কুলার ফোল্ড, ভিলাই অ্যান্ড মাইক্রোভিলাই, এদের মাধ্যমে 600 ফোল্ড বাড়বে। তাহলে এই ছিল ভিলাই, মাইক্রোভিলাই এবং প্লিকা সার্কুলারিস। এখন আমরা চলে আসি মেসেন্ট্রিক কন্টেন্ট বলার পরে আমরা বলবো কি কি স্ট্রাকচার ক্রস করে রুট অফ দ্য মেসেন্ট্রিকে। তাহলে আমরা এখানে আমরা বলবো ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে কি কি স্ট্রাকচার তাহলে ক্রস করতেছে মেসেন্ট্রিকে আমরা দেখতে পাচ্ছি। উপরে হচ্ছে থার্ড পার্ট অফ ডিউডেনাম বা হরাইজন্টাল পার্ট অফ ডিউডেনাম, দেন হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, দেন ইনফিরিয়র ভেনা কাভা, এরপরে রাইট গোনাডাল ভেসেল, রাইট ইউরেটার এবং রাইট সোয়াস মেজর মাসল, রাইট ইউরেটার এবং রাইট সোয়াস মেজর মাসল। তাইলে আমরা উপর থেকে নিচে আমরা এই স্ট্রাকচারগুলো ক্রস করতেছে কাকে? রুট অফ দ্য মেসেন্ট্রিকে। এই ছিল হিস্টোলজি অফ জেজুনাম। এখানে আমরা বিলাইটার শেপ পাবো কি ধরনের, জেজুনামের ক্ষেত্রে বিলাইটা থাকবে কোন ধরনের, জেজুনামের ক্ষেত্রে থাকবে লিফ লাইক এবং আইলামের ক্ষেত্রে থাকবে ফিঙ্গার লাইক। তাহলে ডিউডেনাম এবং জেজুনাম, আইলাম কিভাবে আমরা আলাদা করব? হ্যাঁ, ম্যাক্রোস্কোপিক ডিফারেন্স বিটুইন ডিউডেনাম অ্যান্ড রেস্ট অফ দ্য স্মল গাট। ডিউডেনাম ইজ ফিক্সড অ্যান্ড ডিভয়েড অফ মেসেন্ট্রি। ডিউডেনাম থাকবে ফিক্সড এবং মেসেন্ট্রি থাকবে না, হ্যাঁ, এক্সেপ্ট হচ্ছে ফিক্সড থাকবে এক্সেপ্ট প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার। আর জেজুনাম হচ্ছে মোবাইল অ্যান্ড সাসপেন্ডেড বাই দ্য মেসেন্ট্রি। ডিওডেনাম ইট ইজ ওয়াইডার ইন ক্যালিবার, জেজুনাম অ্যান্ড আইলিয়াম ইট ইজ ন্যারোয়ার ইন ক্যালিবার। আচ্ছা, মাইক্রোস্কোপিকলি আমরা ডিওডেনাম এবং বাকি স্মল গাটকে কীভাবে আলাদা করব? ডিওডেনামের সাবমিউকাসে আমরা পাবো হিস্টোলজিক্যালি ব্রুনার্স গ্ল্যান্ড, এটা থেকে আমরা ডিওডেনাম চিনে ফেলবো। ইট ইজ দ্য ইউনিক ফিচার অফ ডিওডেনাম। আর স্মল গাটের ক্ষেত্রে আমরা জেজুনামের ক্ষেত্রে, আইলিয়ামের ক্ষেত্রে সাবমিউকাসে তেমন গ্ল্যান্ড পাবো না, এই মাধ্যমে আমরা আলাদা করতে পারবো। আর আইলামের ক্ষেত্রে আমরা পাবো পেয়ার্স প্যাচেস, পেয়ার্স প্যাচেস দিয়ে আমরা চিনতে পারবো আইলাম। এবং ভিলাইগুলা দেখেও চিনতে পারবো, যেটা ডিউডেনামের ক্ষেত্রে হচ্ছে টাং শেপ, জেজুনামের ক্ষেত্রে হচ্ছে লিফ লাইক এবং আইলামের ক্ষেত্রে ফিঙ্গার লাইক। ভিলাই, প্লিকা সার্কুলারিস এগুলা প্রেজেন্স থাকবে স্মল ইন্টেস্টাইনে, শুধুমাত্র স্মল ইন্টেস্টাইনে। ভিলাইটা অ্যাবসেন্ট থাকে লার্জ ইন্টেস্টাইনে, কথাটা মনে রাখবা, ভিলাই অ্যাবসেন্ট থাকে লার্জ ইন্টেস্টাইনে। তাহলে এই ছিল হিস্টোলজি অফ জেজুনাম অ্যান্ড আইলিয়াম। অলসো এখানে একটা কথা আমরা বলে রাখি, এটা হচ্ছে কি সাসপেন্সরি মাসল অফ দ্য ডিউডেনাম। তুমি মনে করো অনেক বড় সার্জন হয়ে গেলা, তো তোমার স্টুডেন্ট তোমাকে যদি জিজ্ঞেস করে যে আপার জিআই ব্লিডিং এবং লোয়ার জিআই ব্লিডিং কীভাবে চিনবো স্যার, তাহলে কীভাবে আনসার দিবা তুমি? এখানে একটা সাসপেন্সরি মাসল অফ দ্য ডিউডেনাম থাকে, যেটা অ্যাটাচমেন্ট থাকতেছে উপর দিকে রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রামে এবং নিচের দিকে আসে লাগতেছে সে ডিউডেনাল জেজুনাল ফ্লেক্সারে। এখন তার উপরের কম্পোনেন্ট ফর্ম করতেছে বা স্কেলেটাল ফাইবার, নিচের কম্পোনেন্ট ফর্ম করতেছে বা ইলাস্টিক ফাইবার। এখন তুমি অ্যাবডোমেন ওপেন করার পরে সার্জারির সময় তখন দেখতে পাইলা যে এই সাসপেন্সরি মাসলের উপরের অংশে যে কোনো জায়গায় যদি জিআই ট্র্যাক্টের মধ্যে ব্লিডিং হয় তাহলে সেটা হচ্ছে আপার জিআই হেমোরেজ বা আপার জিআই ব্লিডিং। আর এই সাসপেন্সরি মাসলের পরের অংশে ডিউডেনাল জেজুনাল ফ্লেক্সারের পরের অংশে যদি ব্লিডিং হয় সেটা হচ্ছে গিয়ে লোয়ার জিআই ব্লিডিং। ঠিক আছে, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অবস্ট্রাকশন অফ দ্য থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম বিটুইন দ্য টু আর্টারিস। তাহলে কনজেনিটাল স্টেনোসিস হইতে পারে এবং অবস্ট্রাকশন হইতে পারে, আমরা সেকেন্ড পার্টে হইতে পারে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে এট দ্য সাইট অফ ওপেনিং অফ বাইল ডাক্ট, সেকেন্ড পার্টের ক্ষেত্রে হইতে পারে এট দ্য সাইট অফ ওপেনিং অফ বাইল ডাক্ট। আর আদার কজেস অফ অবস্ট্রাকশন যদি বলি, আমরা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা থার্ড পার্ট অফ ডিউডেনামে কীভাবে অবস্ট্রাকশন হচ্ছে। এখানে দেখা যাচ্ছে দুইটা আর্টারি মাঝখানে পড়ে গেছে, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এখানে লেফটে হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক এখানে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এবং এখানে অ্যাবডোমিনাল অ্যাওর্টার মাঝখানে পড়ে, এখানে থার্ড পার্ট অফ ডিউডেনাম অবস্ট্রাকশন হতে পারে। পাশাপাশি আমরা জানলাম যে কনজেনিটাল অবস্ট্রাকশন বা স্টেনোসিস হতে পারে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামের ক্ষেত্রে, যেখানে এট দ্য সাইট অফ বাইল ডাক্ট। পাশাপাশি অ্যানুলার প্যানক্রিয়াসের ক্ষেত্রেও অবস্ট্রাকশন হতে পারে এবং ডিউডেনাল কার্সিনোমার ক্ষেত্রেও অবস্ট্রাকশন হতে পারে।
এখন আমরা চলে আসি মিকেলস ডিভার্টিকুলাম। মিকেলস ডিভার্টিকুলাম জিনিসটা কি? মিকেলস ডিভার্টিকুলামটা হচ্ছে এটা পারসিস্টেন্ট প্রক্সিমাল পার্ট অফ দ্য ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্ট। এই যে দেখা যাচ্ছে ভাইটাল ইন্টেস্টিনাল ডাক্ট, সেটা ডেভেলপমেন্টালি এই ডাক্টটা যদি পারসিস্ট করে তাহলে আমরা পাবো সে মিকেলস ডিভার্টিকুলাম। তো এটা হচ্ছে অ্যাবাউট 2 ফিট প্রক্সিমাল। এটা কোথায় হবে লোকেটেড থাকবে এট দ্য এন্টিমেসেন্টেরিক বর্ডার অফ দ্য আইলিয়াম। মনে রাখবা এন্টিমেসেন্ট্রিক বর্ডার অফ দ্য আইলিয়াম অ্যাবাউট 2 ফিট প্রক্সিমাল টু দ্য আইলিওসিক্যাল ভালভ। আইলিওসিক্যাল ভালভে 2 ফিট প্রক্সিমাল থাকবে। ফিচার হচ্ছে এটা 5 সেন্টিমিটার থাকবে লেন্থে। এটা ওকার করে অ্যাবাউট 2 to 3% সাবজেক্টে। ইটস ক্যালিবার ইজ ইকুয়াল টু দ্যাট অফ আইলিয়াম। আর হচ্ছে ইটস মিউকোসা মে কন্টেন অক্সিন্টিক সেল অর প্যানক্রিয়াটিক টিস্যু। এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে ইট মে কজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করতে পারে। এটা সাইটোপেপটিক আলসারেশন। ইটস অ্যাকিউট ইনফ্লামেশন মে প্রডিউস সিমটমস দ্যাট রিসেম্বল দোজ অফ অ্যাপেন্ডিসাইটিস। এটা অ্যাকিউট ইনফ্লামেশন, এটার অ্যাকিউট ইনফ্লামেশন হইলে অ্যাপেন্ডিসাইটিসের মতো সিমটম দেখা দিবে। তো দিজ আর দ্য ইম্পর্টেন্স অফ মিকেলস ডাইভার্টিকুলাম অ্যাকচুয়ালি। তো এই ছিল তোমাদের জন্য স্মল ইন্টেস্টাইন। এখানে আমি কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রাখছিলাম। এই কোয়েশ্চেনগুলো আমি একটু বলার চেষ্টা করি। এখানে কিছু কোয়েশ্চেন আছে, যেমন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট মিকেলস ডাইভার্টিকুলাম। সবাই দেখতে পাচ্ছ কোন ইজ নট ট্রু হবে আসলে অ্যাকচুয়ালি এখানে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট মিকেলস ডাইভার্টিকুলাম। এখানে কোনটা সঠিক নয় মিকেলস ডাইভার্টিকুলাম সম্বন্ধে? আনসারটা হচ্ছে ডি, অ্যাটাচ টু মেসেন্ট্রিক বর্ড অফ দ্য আইলিয়াম। আমরা জানি এটা অ্যাটাচ থাকবে অ্যান্টি মেসেন্ট্রিক বর্ড অফ দ্য আইলিয়ামে। এর পরের প্রশ্ন, পেয়ার্স প্যাচেস আর প্রেজেন্ট ইন, কোথায় থাকবে? আমরা জানি আইলিয়ামে থাকবে পেয়ার্স প্যাচেস। অ্যাগ্রিগেশন অফ লিম্ফ্যাটিক ফলিকল। অ্যাপেন্ডিসিস এপিপ্লয়েড, এটা লার্জ গার্ডের প্রশ্ন। আমরা চলে আসি এখানে, ফার্স্ট 2.5 সেন্টিমিটার অফ ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম ইজ নট সাপ্লাইড বাই। ফার্স্ট 2.5 সেন্টিমিটার আমরা জানি যে এখানে আসলে সুপিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারি, ইনফিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারির পাশাপাশি কিছু এডিশনাল আর্টারি সাপ্লাই করতেছে। তো এগুলো রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, কিন্তু হেপাটিক আর্টারিটা সাপ্লাই করবে না প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার। সেই জন্য আনসারটা হচ্ছে এখানে নট সাপ্লাইড, আনসার হচ্ছে হেপাটিক আর্টারি। মিকেলস ডাইভার্টিকুলাম ইজ এ রেমনেন্ট অফ ভাইটাল ও ইন্টেস্টিনাল ডাক্ট। Mesentery of small intestine crosses following structures except, সবগুলোকে করবে except right kidney. Which part of the intestine contains Brunner's gland? এটা হচ্ছে আমরা জানি submucosa of the duodenum. So these were the answer of these multiple choice questions. তো আশা করি আমি চেষ্টা করছি তোমাদের সাথে এই স্মল ইন্টেস্টাইনের যে ইম্পর্টেন্ট ভাইবা এবং রিটেন কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করার। আশা করি ক্লাসটা তোমাদের কাজে লাগবে। তোমরা চেষ্টা করবা এই পড়াগুলা ক্লাসের সাথে সাথে যদি পড়ে নাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আগামীতে চেষ্টা করব অন্য কোনো নতুন টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।